বাবা, তোমরা কি শুরু করেছো? আমরা আবার কি করেছি? তোমরা বুঝতে পারছো না, মামলা মোকদ্দমা করে কখনো কারোর ভালো হতে পারে না। এর পরিণাম কিন্তু খুব খারাপ হতে পারে বাবা, সেটা তোমরা দুজন বুঝতে পারছো না। আমাদের পরিবার এতে ধ্বংস হয়ে যেতে পারে। তুই এত বড় হলি কবে? এত বড় বড় কথা তো তোর মুখে কোনোদিনও আগে শুনিনি। তুই তুই করে ঘুরে বেড়া, দুষ্টুমি কর যা। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি চাই না আমাদের পরিবারে কোনো অশান্তি হোক। আর তুমি মনে রেখো, আমি বেঁচে থাকতে সেটা হতে দেবো না। তুই তো ভয় পাচ্ছিস কেন? এই দাঁড়া, দাঁড়া। দাঁড়াবো কি জন্য? অন্য দলের হয়ে এই বাড়িতে ঢুকছিস কোন সাহসে? আগে বলছিস? তোকে বলছি, তোকে। তুই এখন শত্রুপক্ষ। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, আমি যেন তোকে আর না দেখতে পাই। এই খেয়েছে, তোকে তো ভূতে ধরেছে। তোর বাবার মাথায় বাসা বেঁধেছে, বুঝলি? হ্যাঁ, এর হয়েছেটা কি রে বাবা? লম্বায় তো 5.5 ফুট, কিন্তু সাহস দেখছি 550 ফুটের। আমার বাবাকে নিয়ে কথা বলছিস তুই? বেয়াদব! এই আবার কি হলো? শত্রুপক্ষ বাড়িতে ঢুকে আসছে। দেখেছো ছোট মা, তোমার এই মেয়ে ভূতে ধরা পাগলের মতো কথা বলছে। আমি আবার শত্রুপক্ষ হলাম কবে? তোর বাবা যে মামলা করেছে। কার নামে? আমার বাবার নামে। এই খেয়েছে, তোমাদের তো মনে হচ্ছে পুরো বাড়িটাই বাঁধতে হবে। কথাটা ঠিকই বলেছিস, মাথাটা পুরোটাই গেছে। তোর বাবা এসে মিষ্টি দিয়ে গেছে, মামলার মিষ্টি। মামলা কি মাধ্যমিক পাশের ঘটনা যে বাড়িতে বাড়িতে মিষ্টি দেবে? তাহলে এবার বুদ্ধি খাটিয়ে দেখ কার মাথাটা খারাপ হয়ে গেছে। এরকম ঘটনা ঘটেছে নাকি ছোট মা? হ্যাঁ রে সোনা, বাবাকে জিজ্ঞেস করতে না পারলে ওনার উপদেশ সাহেবকে জিজ্ঞেস করিস। মামলা হয়েছে, মামলা। মাশাআল্লাহ বলো। এগুলো কি হচ্ছে বাবা? সব কথা সব জায়গায় বলা যায় না, বাড়িতে গিয়ে কথাবার্তা হবে। হ্যাঁ, আচ্ছা সে নয়, বাড়িতে কি হলো কথাটার কিছু অন্তত বলে যাও। উপদেশ সাহেব কিছু অন্তত বলে দাও। নাদের সাহেব নামে মামলা হয়েছে, বিরাট মামলা। মামলা? কে মামলা করলো? মামলার মিষ্টি। দুই বন্ধুর এতদিনকার এত গভীর প্রেম হঠাৎ ফিকি হয়ে গেল কেন? হ্যাঁ, কিন্তু মামলার অবস্থাটা কেমন হচ্ছে সেটা বলে দেখি। আপনি এত রাতে? খেলা শুধু দুপক্ষ উপভোগ করলে সেটাকে আর খেলা বলে না। দুপক্ষের লড়াই যখন দর্শক আনন্দের সাথে উপভোগ করে তখনই সেটাকে খেলা বলে। আপনাদের খেলা কিন্তু কেউ উপভোগ করতে পারবে না তালুকদার সাহেব। মামলার পরিবর্তে কাউন্টার মামলা হয়েছে, এইবার তো খেলা জমবে। এই ধরনের মিথ্যে মামলা করা আর সেটাকে পরিচালনা করা আইনত অপরাধ। তুই ওখানে গিয়ে মুখটা কাঁচুমাচু করে বস থাক, যা। ওসি সাহেব, আমাদের দুই বন্ধুর মধ্যে জল নিয়ে বিশাল গন্ডগোল। বিশাল গন্ডগোল, মারামারি হাতাহাতি হয়েছে। যা বলেছিস। এই পানি নিয়ে ভুল করছেন, কিন্তু আপনারা মস্ত বড় ভুল করছেন একটা। এই ভুলের মাসুল যে আপনাদের কিভাবে দিতে হবে আল্লাহই জানে। আপনারা যদি কোনো ভুল না করে থাকেন তাহলে কোনো ভয় নেই। আমার নাম সায়ন, কাদের বাবুর ছেলে আমি। আপনাদের সাথে কথা আছে, একটু বাইরে আসুন তো। আচ্ছা আচ্ছা, বলুন। আপনারা দুজন তো আমাদের দুই বাড়ির উকিল, তাই না? হ্যাঁ। আমার বাবা আর কাকামুনের মধ্যে তো কোনো ঝামেলা নেই। আপনারা কেন তাদের মধ্যে শত্রুতা তৈরি করছেন? আমরা শত্রুতা তৈরি করতে কেন যেতে যাব? মামলাটা তো আপনারাই চালাচ্ছেন। বিষয়টা আসলে খুবই হাস্যকর। ওনাদের কোনো কাজ নেই, তাই মামলা খেলায় নিজেদের ব্যস্ত রাখতে চান, জাস্ট লাইক আ ফানি গেম। এটা কোনো কথা হলো? আরে মামলা হচ্ছে সাপ লুডো খেলার মতো। একজন মই বেয়ে স্বর্গে যাবে, আরেকজন সাপের মুখে পড়ে নরকে যাবে। মামলা মোকদ্দমা নিয়ে বাস্তবে যেরকম ঝামেলা বা ঝামেলাময় জটিলতা সৃষ্টি হয়, এক্ষেত্রে সেরকম কিছুই হবে না। বয়সকালে মানুষের বিভিন্ন রকমের শখ হয়, কারো কারো ক্ষেত্রে জীবনটা বোরিং হয়ে ওঠে। আপনার বাবা কাকার ক্ষেত্রে তাই হয়েছে। এইসব করে কি ভালো ফল পাওয়া যায়? ক্ষতির মধ্যে যা হবে তা কিছু টাকা পয়সা, শ্রাদ্ধ হবে, এর চেয়ে বড় কিছু হবে না। অঞ্চলের সব উকিল জসিমের মতন কালসাপ নয়। দেখে তো খারাপ মানুষ মনে হচ্ছে না। আপনি কে? যেই বাড়ির মামলার টাকা আপনারা গুনছেন সেই বাড়ির মেয়ে আমি। কেন আপনারা আমাদের সংসার ভাঙতে চাইছেন, আমাদের পরিবারকে আলাদা করতে চাইছেন? ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, ওরকম কিচ্ছু হবে না, বিশ্বাস করো। আমরা ওদের কোনো ক্ষতি করব না। আর সেরকম যদি তোমার কিছু মনে হয় তো ফোন করো। তোদের মধ্যে কোনো পুরুষ মানুষ নেই? কেন, বাকিগুলোকে কি মেয়ে ছেলে মনে হয়? কেনটা পুরুষ মানুষ মেরেছে না মেয়ে ছেলে মেরেছে? এই পুরুষ কাকে বলে আমি বোঝাচ্ছি, ক্যানটা আমি মেরেছি। আমি বাইক থেকে নামার আগে চলে যেতে পারলে তোরা বেঁচে যাবি। মা কেমন আছো? ভালো। এই দাঁড়া। খুঁজতেই যদি হয় তাহলে আকাশে না খুঁজে নিচে যাও। আমার মনে হয় কাজল তোকে ফিরিয়ে দেবে না। আমি ভাবছি ও খেপে যাবে না তো। আজে বাজে কথা বলার থেকে চুপ করে থাক। ধ্যাৎ, আমি বুঝতে পারছি না এই ঝোপঝুটি মেয়েটাকে নিয়ে ভাবতে আমার এত ভালো লাগছে কেন। তাহলে যা দেখে আয়। আমরা যাবো তোর সঙ্গে। তাহলে গেলাম। প্রেম টেম কিছু নয়, কিন্তু চোখের দেখা দেখতে যাচ্ছি। উপদেশ সাহেব, ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। কেউ নেই? কি অদ্ভুত না, এই ক্ষতিপূরণ নিতে কেউ আসেনি। আমার ছেলে সুস্থ আছে তো? বিরাট চিন্তার বিষয়। করবে
কি? শুভ বিবাহ। আমার ভয় করে। আচ্ছা, তা কাকে ভয় পাচ্ছ? বাবাকে না ছেলেকে? জানি না। তোর সাথে এরকম কিছু একটা হতে পারে কখনো মাথাতেই আসে? মাথায় শয়তানি বুদ্ধি খুললে এইসব চিন্তা আসে না। আমার মাথায় শয়তানি বুদ্ধি? দেখ, আর ঝগড়া করবি না বলে দিচ্ছি। বাকি জীবন ঝগড়া করবি নাকি সুখে রাখবি? সুখে রাখবো কিনা জানি না, কিন্তু মরতে হলে এই বুকে নিয়ে মরবো, একা মরবো না। একা মরিস না, একা মরতে দিসও না। না না, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক, সেটা ভালোই হয়েছে। এবার আসল কথাটা হলো, যদি এই সুযোগে আরেকটা মামলা লাগিয়ে দেয়, তাহলে যাকে বলে মানে একেবারে আবার তুই ওই নোলকটা পড়েছিস, খোল। নোলকটা আর খুলবো না বাবা, এখন থেকে এই নোলক সারা জীবনের জন্য আমার। বাবা, আমরা বিয়ে করে নিয়েছি। একটা কথা বলবো, মানে আমার যা মনে হচ্ছে কি, কাজল মাও তো আপনার মতোই সহজ সরল, ও এই বিষয়ে কিছুই জানে না, ওর মাথায় ঢোকানো হয়েছে, কেউ কুবুদ্ধি দিয়েছে। ওই সায়ন বাদরটা ও কনফার্ম। আরে কোন হিসেবের অঙ্কে তুই এই বিয়েটা অস্বীকার করবি? পৃথিবীর সকল হিসেব এখন আমার কাছে মিথ্যে। আমি আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় দেবো, অন্য জায়গায় আত্মীয়তা করব। তোমার ছেলের সাথে আমি কিছুতেই বিয়ে দেবো না। চেনা ঘর আর চেনা ছেলে হলে অন্য কোথাও যাওয়ার দরকার কি কাকামণি? আমার বন্ধুর সাথে আমি কথা বলবো, মাঝে কেউ কথা বলবে না। এই না দেশ। আচ্ছা ঠিক আছে, ভুলে গেলাম সায়ন আমার ছেলে, কিন্তু আমি আমার মেয়ের জন্য যদি পাত্র খুঁজি, ওর মতোই একটা ছেলে তো চাইবো নাকি? আরে মেয়ের বাপের যা বংশ, ছেলেরও তো কম নয়। অর্থ, বিত্ত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, কেউ কারুর থেকে তো কম নয়। তাহলে তোর আপত্তিটা কিসের? সায়নকে আমি কোনোদিনও পাত্র বলে ভাবিনি, আর ভাবতেও পারবো না। আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, চল। তোর মেয়ে এখন আমার বাড়ির বউ, আমার বাড়ির বউকে আমি এইভাবে নিয়ে যেতে দিতে পারি না। দেখো, আমি কিন্তু এখন কোর্টের বারান্দা চিনি, সব দিয়ে আমি আমার মেয়েকে ফেরত নিয়ে যাব। প্রয়োজনে আমি আমার যা কিছু আছে, আমার ভিটে মাটি, খটি মাটি, সমস্ত কিছু বিক্রি করে আমার ছেলের সংসার আমি রক্ষা করব। এ বাড়ির বউয়ের সম্মান আমি রক্ষা করব। আমাদের বাড়ির সম্মান নিয়ে তাকে আমি কলঙ্ক মুক্ত রাখবো। আমি বেঁচে থাকতে এ বাড়ির কোনো অপমান আমি হতে দেব না। কিন্তু দেখো, আমি কিন্তু তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমিও তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার বন্ধু হয়ে তুই যদি এই বাড়িকে কুরুক্ষেত্রের ময়দান বানাতে পারিস, তাহলে আমিও তোকে ছেড়ে কথা বলবো না। প্রতিহত করার ক্ষমতা নিশ্চয়ই আমারও আছে। যা তুই যা পারিস কর। ওসি সাহেব, আমি আমার মেয়েকে ফেরত চাই, কোনো কম্প্রোমাইজ নয়। আমার মেয়েকে ঘরে পৌঁছে দিন। আরে কি হয়েছেটা কি? আপনি শত্রুপক্ষের ওই পাশে সে চলে গেছে। আমাকে আজকের রাতটা সময় দিন, আমি কাল সকালে নিজে গিয়ে আপনাদের দুজনকে সাথে নিয়ে একটা মীমাংসা করে দেবো, ঠিক আছে? মীমাংসা না হলে কিন্তু মামলা। হ্যাঁ, মনে রাখবেন। অবশ্যই করবেন, আর এই বিষয়ে সমস্ত আইনগত সহযোগিতা আমি আপনাদের করব। একটা গণ্যমান্য পরিবারের সম্মান রক্ষার ব্যাপার, শেষ চেষ্টাটুকু আমাকে করতে দিন। মনে রাখবেন, কিন্তু করবেন ঠিক মতো। ব্যাপারটা যে এত ভয়াবহ হবে আমি একদম বুঝতে পারিনি। কাকামণি এইভাবে, ওই তোর নোলক কোথায়? যেই নোলক নিয়ে এত কিছু, সেই নোলক আমার দরকার নেই। এই বংশের এত রীতিনীতির ভার আমার বহন করার ক্ষমতা নেই। তুই আমার নোলক, তুই আমার সব। নারীর জীবনে স্বামীর চেয়ে বড় কোনো নোলক হতে পারে না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার জন্য তোমার জন্য সত্যি সত্যি একে অন্যের শত্রু হয়ে গেলে। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি আমায় যেতে দিও না জেঠুমনি, আমি যাব না। আমাকে যেতে দিও না গো জেঠুমনি। তোর বাবা এখনো বেঁচে আছে, এত ভয় পাচ্ছিস কেন? তোরা তো অনাথ নয়, বানের জলে ভেসে আসা কোনো কচুরিপানা নয়। তোরা দুজনেই আমার সন্তান। শুধু সন্তান নয়, তোরা এখন এই বাড়ির ছেলে আর বৌমা। ঠাকুরপুর কাণ্ড কারখানা আমার কিছুই ভালো লাগছে না। পরিবারের মধ্যে যেন একটা ঝড় বইছে, কে জানে সেই ঝড় কত বিপর্যয় ঘটাবে। পিতার ধর্ম, পিতার কর্ম, সন্তানের মঙ্গল। আমি আমার সন্তানের মঙ্গলের জন্য সবকিছু করব, সব। তোদের দুজনের গায়ে আমি একটু আঁচড়ও লাগতে দেব না। ক্যালকুলেশন মানে হিসেব। হিসেবটা তাহলে কি দাঁড়ালো দাদা? অতি বুড়ো মানুষ এমনিতেই মরে যাবে। ঝামেলা যা সব বংশধর, বংশধর শেষ, খেলা শেষ। তারপর যা কিছু সব তোর আর আমার। খবরটা পুরোপুরি সত্যি। নাদের ভাই থানায় গেছে। উকিলকে খবর দাও। আমি খবর দিয়েছি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে উনি তো কালকে সকালে আসবেন। তা আজকে রাত্রিটা কি হবে? রাত্রিরে যদি কোনোভাবে পুলিশ এসে পড়ে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না, কোনো মতেই আমার ছেলে আর ছেলের বউ পুলিশের হাতে ধরা দেবে না। তাহলে এখন কি হবে? আমি বলছিলাম কি যে ওদের না এই রাত্রিরে কোনোভাবেই এই বাড়িতে থাকা চলবে না। আমি তো এখন এই বাড়ির বউ, তাও আমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই বলো?
বাবা, কাকামণির ভয়ে আমরা পালিয়ে যাব, তা হতে পারে না। দেখ বাবা, পালিয়ে যাওয়া আর কিছুক্ষণ লুকিয়ে থাকা এক নয়। উপদেশ সাহেব, সব ব্যবস্থা করো। উপদেশ কোথায় থাকো? না মানে আমি এখন তো ঘরে বসে থাকার সময় না, পরিস্থিতি বোঝার জন্য একটু বাইরে গেছিলাম। মাত্র 3 সেকেন্ডে আমার আমি পর হয়ে গেল, আমি জানতেই পারলাম না। কাল সকাল হওয়ার আগেই আপনি আপনার বর্দার মনের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিন। হ্যাঁ, গোডাউনে আগুন লাগিয়ে দিন। তেলের গোডাউন হয় তাহলে তো আরো ভালো, মানে ক্ষয়ক্ষতির পরিমাণ একেবারে আকাশ ছোঁয়া হবে। পাগল হয়ে গেছো তোমরা? নামতে নামতে আর কত নিচে নামবে? শেষ পর্যন্ত আগুন নিয়ে ধ্বংসের খেলায় নেমেছো। যার পায়ে পা রেখে আমি পথ চলেছিলাম, সে আমার পা ভেঙে দিয়েছে। আজ আমি এক পরাজিত পিতা, এর থেকে বড় ভাঙন আর কি আছে? এক পিতা পরাজিত হয় বলে অন্য পিতা জয়ী হয়, আর এই জয়ই তো পরাজিত পিতাকে গর্বিত করে। কন্যার পিতা কখনো পরাজিত হয় না, কন্যার পিতা চিরকালই গর্বিত পিতা হয়। ওইসব তত্ত্ব কথা পরীক্ষার খাতায় ভালো, জীবনের খাতায় ওইসব তত্ত্ব কথার মূল্য শূন্য। তুমি তোমার মন গড়া মিথ্যে দিয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারো না। কাজল শুধু তোমার মেয়ে নয়, আমিও কাজলের মা। তার আগে তুমি আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ির বউরা অন্দরমহলের কথা বাইরে এসে বলে আমাদের বংশের পুরুষরা তা পছন্দ করে না। অন্দরমহল আর বাহির মহলের মধ্যে যদি সন্তান জড়িয়ে থাকে, তাহলে বাড়ির বউ কথা না বললেও সন্তানের মা কথা বলবে। না বলবে না, এখনো সন্তানের পিতা জীবিত এবং সক্ষম। ভুল করছো, খুব বড় ভুল করছো। অধিক ক্ষমতা কখনো কখনো মানুষকে অক্ষম করে দেয়। এই কাজল, তোর বাবা তো থানায় গেছে, যদি পুলিশ নিয়ে আসে তুই চলে যাবি? না, এই বংশের ঐতিহ্য আর সম্মানের নোলক খুলে ফেলবি মা। এই নোলক এখন আমার সম্মান আর অধিকার বহন করে। নোলক শুধু অলংকার নয়, একজন নারীর কুমারিত্ব থেকে মাতৃত্বের সেতু বন্ধন। এটা আমি কেন খুলে দেবো বড় মা? বাড়ি ছেড়ে যেতে হলে পায়ে হেঁটে যাব না, মৃত্যুশয্যায় যাব। পাগলি। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কাকামণি গেছে থানায়। দাদা হিসেবে একটা কথা বলি, পুলিশকে যদি এই এলাকায় ঢুকতেই হয় তাহলে জঙ্গল বা হাইওয়ের পথ দিয়েই ঢুকতে হবে। আমরা দুদিকেই সারা রাত পাহারা দেবো, তুই নিশ্চিন্ত থাক। ভয় পাস না বন্ধু, শুধু পুলিশ নয়, মশা ঢুকলেও তুই খবর পাবি। ঝামেলায় মনে হয় সবাইকে জড়িয়ে ফেললাম। দূর পাগল, আমরা আছি তো তোর সঙ্গে। মনটা কেমন যেন আনছান করছে রে। তোরা এখনই চলে যাবি? থাক না আর কিছুক্ষণ, পুলিশের কিন্তু ঝামেলা হয়ে যাবে। এখন আর দেরি করা ঠিক হবে না। এখন মনে হয় আমাদের যাওয়া উচিত। চল 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 চল, এলাম। আচ্ছা উপদেশ সাহেব, সন্তানের জন্য যখন দুই বন্ধুর মধ্যে শত্রুতা জন্ম নেয়, তখন পাপের ভাগীদার কে? সন্তান নাকি পিতা? কাদের স্যার, এর মধ্যে পাপ পুণ্য এসব কথা আসছে কেন? আরে এটা তো সাময়িক, ছেলেটা মেয়েটা যাতে ভালো থাকে তাই ব্যবস্থা। ওরা দুজন আমার বুকের পাঁজর, সেই পাঁজরে যখন ব্যথা লাগে তখন বুকের এইখানটায় যন্ত্রণা হয়। নাদেরও আমার বুকের পাঁজর ছিল, সেই পাঁজরে চিড়ে ধরেছে, এখন সব ধ্বংস হয়ে যাবে। নাদের স্যার মেয়ের বাপ, মেয়ের বাপের বুক সবসময় মা। চিন্তা করেন না স্যার, এই কাল উকিল রাস্তা দিন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। এখন ওরা ভেতরে থাক। এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকাটা কিন্তু একদম ঠিক নয়। আমায় ক্ষমা করে দিস বাবা। সর্বনাশ, তুই তো দেখছি পটের বিবি সেজে বসে আছিস। বড় মা আদর করে পরিয়ে দিয়েছে। কি ভেবেছিলি আমাদের বাসর হবে না? তুই তো শুধু আমার বউ নয়, এত বড় বংশের একমাত্র বউ। আমি তো ভেবেছিলাম বাসর বলে শব্দটা আমার জীবনে কোনোদিনও আসবে না। বাসর রাত, তবুও মনের ভিতর শুধু তোকে হারিয়ে ফেলার ভয়। তুই একদম চিন্তা করিস না, জেঠুমনি অবশ্যই সব ঠিক করে দেবে। আর আমি আমার সায়নকে ছেড়ে কোথাও যাব না। শুধু তোকে না, আমাদের ভালোবাসার সাক্ষী নোলকটাকেও সম্মান জানালাম। ওই তুই তুকারি করবি না, এবার থেকে তুমি করে ডেকো। ওগো আমার মহারানী, এসো। এবার আমি দেখাবো রাজার চেয়ে মন্ত্রীর জোর বেশি। এ কি, তোমার কি শরীর খারাপ লাগছে? বুকটা একটু যন্ত্রণা করছে। জল খাও। জল খেলেই যদি বুকের যন্ত্রণা কমতো, তাহলে পৃথিবীর কোনো বাবার বুকে যন্ত্রণা থাকতো না। আমার তো কিছুই ভালো লাগছে না, বুকটা কেমন ধরফর ধরফর করছে, কেমন যেন লাগছে। তুমি তো ঘামছো দেখছি, চলো চলো। সায়নের মা, সব ঠিক হয়ে যাবে। সকাল হলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। সকাল হতে আর কত দেরি?